হ্যাঁ, মোটামুটি ৪৫ দিন ছিল গত বছর। এবছরও হয়তো ৪৫ থেকে ৬০ দিন এরকম সময় অ্যাপ্লিকেশন সার্ভার ওপেন থাকবে, এরপরই বন্ধ করে দিবে। তাহলে যদি আমরা এপ্রিল মাসকে ফলো করি, এপ্রিল, মে, জুন এই ৩ মাসের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা থাকবে। অক্টোবরের মধ্যে ভিসা দিয়ে দিবে, নভেম্বরের মধ্যে নভেম্বর ডিসেম্বর সময় দেওয়া হবে স্টে করার জন্য। একেবারে জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে ক্লাস শুরু হবে। অর্থাৎ সৌদি মিনিস্ট্রি অফ এডুকেশন তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে বছরের স্টুডেন্টরা বছরেই নিবে, সর্বোচ্চ ৬ মাস তার মধ্যে স্টুডেন্টকে নিয়ে আসবে তারা। তো এই হচ্ছে প্রথম শর্ত, যে মোটামুটি এপ্রিল মাস থেকে মে মাস এর মধ্যেই আসলে অ্যাপ্লিকেশন শুরু হবে, আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, নেসেসারি ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগে, তো এটা যদি আমি মুখে বলি তাহলে একটু ডিফিকাল্ট হবে আপনাদের মনে রাখতে। আমরা লিখিত একটি ডকুমেন্টস দিয়ে দেবো ইনশাল্লাহ, যেখানে আপনারা জানতে পারবেন যে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে। তৃতীয় যে কোশ্চেনটা সেটা কমন থাকে, যে আমার অ্যাপ্লিকেশন করতে কি ধরনের কস্ট আসতে পারে। আপনাদের জানেন যে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলো সম্পূর্ণ ফ্রি। এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের চার্জ করা হয় না। কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো মিনিস্ট্রির বাইরে, সেগুলোতে মূলত চার্জ হয়, কোনোটা ১০০ রিয়াল, কোনোটা ১৩০ রিয়াল, আবার কোনোটা আরো বেশি থাকে। এটা ইউনিভার্সিটি বেস। তো আমরা যেহেতু ফুল ফান্ড নিয়ে কথা বলছি, আমরা সেই অ্যাপ্লিকেশন গুলো অফিসিয়ালি কোনো কাজ করব না, কেউ যদি পার্সোনালি করতে বলে তখন আমরা সেটা দেখি। তো এ ছিল মূলত মিনিস্ট্রির যে টার্মস সেগুলো। তো এখানে বেশ কিছু ডকুমেন্টস লাগে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করতে, সেটা দেশের বাইরে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো দেশ হোক, অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে সর্বপ্রথম পাসপোর্টটা বানাতে হবে। তো পাসপোর্ট প্রত্যেকেই বানাবো আমরা, বা অনেকেরই আছে, যেহেতু পাসপোর্ট শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য তা না, অন্য কাজের জন্য ব্যবহার করা হয় বিদেশে সফরের ক্ষেত্রে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্সও চায়। আর অতিরিক্ত ডকুমেন্টস গুলোর মধ্যে আপনার রয়েছে সার্টিফিকেট, মার্কশিট, এগুলো ট্রান্সলেশন, মেডিকেল রিপোর্ট, আরো বেশ কিছু ডকুমেন্টস রয়েছে আর কি। সেগুলো আমরা লিখিত আকারে জানাবো। তো ধারণা করা হয় সমস্ত কাজগুলো আপনার করতে মোটামুটি প্রথমবার একটু খরচ যায়, অ্যারাউন্ড আপনার পাসপোর্ট বাদ দিয়ে প্রায় ৮ থেকে ১০,০০০ এর মতো খরচ হতে পারে। সেটা আমাদের অফিসিয়াল সার্ভিস সহ, এটার বাইরে না। মোটামুটি একটা খরচ যায় ফার্স্ট টাইম, বাট পরবর্তীতে তেমন একটা খরচ নেই। অ্যাপ্লিকেশন করার পরে যদি চান্স পান, চান্স পাওয়ার পরে আসতে আপনার মোটামুটি একটা খরচ যাবে। তখনও ভিসা করতে আপনার প্রায় ৩৩,০০০ টাকার মতো লাগবে। পাশাপাশি আপনার এখানে সার্টিফিকেট অ্যাটাস্টেশন রয়েছে, সেখানে আরো ৩ থেকে ৪-৫,০০০ টাকা লাগতে পারে অতিরিক্ত। মেডিকেল করতে হবে না এবছর। মোটামুটি সবকিছু মিলায় আপনার প্রায় 45 থেকে 50,000, মানে 50,000 এর মতো খরচ যাবে। এরপরে আপনি এখানে আসার পরে সেই টাকাটাও আবার ফেরত পাবেন। এখন আসি যে যদি গভর্নমেন্ট স্কলারশিপ গুলো আমাদের কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। মূলত স্কুল ফান্ড স্কলারশিপ, আপনার টিউশন ফিটা লাগতেছে না। উল্টো প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে মান্থলি স্টাইপেন্ড প্রদান করবে ৮৪০ রিয়াল, বাংলা টাকা যেটা আনুমানিক ২৭,০০০ টাকার মতো হয়। পাশাপাশি আপনার আরো যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, ইয়ারলি আপনার ইকোনমি গেস্ট ক্লাসে একটা টিকিট দিবে। পাশাপাশি আপনার এখানে অনেক ইউনিভার্সিটি আপনার মেইলটা দিয়ে থাকে, অনেকে দিয়ে থাকে না, তবে আপনার অ্যাকোমোডেশন প্রত্যেকটা ইউনিভার্সিটি দেয়। আর আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন, পার সেমিস্টার যদি শেষ করেন তাহলে বই কেনার জন্য ৪৫০ রিয়াল করে দেয়। আরো যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার পার মান্থ, পার সেমিস্টার ভালো রেজাল্ট করলে ১,০০০ রিয়াল। তো অ্যারাউন্ড হিসাব করলে মোটামুটি বাংলা টাকায় ৪০ থেকে ৪৫,০০০ টাকা পাওয়া যায়, এটা স্টুডেন্ট অবস্থায়। অর্থাৎ আপনি যদি কোনো কিছু নাও করেন তাহলে দেখা যায় যে দেশের আপনার ১০ম গ্রেডের জবের সমান একটা স্যালারি পাওয়া যায় ওখান থেকে। তো এটা ক্যারিয়ার তৈরির একটা বিগ অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেখানে নিয়ে গেছেন, আল্লাহর অশেষ শুকরিয়া। ইনশাল্লাহ আপনাদের মাঝেও অনেক শিক্ষার্থী ভাই আছেন, তাদেরও আল্লাহ কবুল করবেন এই প্রত্যাশা ব্যক্ত করি। চান্স পাওয়ার কিছু কৌশল রয়েছে যেগুলো ফলো করলে আলহামদুলিল্লাহ যে পাওয়া যায়। তার বাস্তব প্রমাণটা যদি বলি, যে আমরা অ্যাপ্লিকেশন টিমে যারা কাজ করতেছি, আমরা তো আসলে অনেক আগে থেকেই এই বিষয়গুলো জানতাম। তো ফার্স্ট টাইম আমি চান্স পেয়েছি, সেকেন্ড টাইম আমার ছোট ভাই, আমাদের ফিমেল ক্যান্ডিডেট যিনি অ্যাপ্লিকেশন করতেছিল, সেও চান্স পেয়েছে। তো সে বর্তমানে মূলকোড়াতে অবস্থান করতেছে।
তো এই কৌশলগুলো আমরা আসলে আগে থেকে জানতাম এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করেছে। তো আমিও চাই যেহেতু আপনারা ফার্স্ট পর্বেই যুক্ত হতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনারাও সেই কৌশলগুলো ফলো করলে হয়তোবা চান্স পাবেন। চান্স পাওয়ার কিছু কৌশলগুলোর মধ্যে অন্যতম বড় কৌশল হচ্ছে যে আর্লি অ্যাপ্লিকেশন। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আমার অ্যাপ্লিকেশনটা আমি করেছিলাম যেদিন ওপেন হয় তার কয়েক ঘন্টা পরেই। আমার ছোট ভাইয়েরটাও সেম 48 ঘন্টার মধ্যে করে ফেলেছি এবং আমাদের ফিমেল ক্যান্ডিডেট তারটাও সেম কাজটাই করেছি। কারণ আর্লি অ্যাপ্লিকেশন করলে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ সেই প্রসেসে এবছরও আগাবো যদি থিমগুলো আগের মতোই থাকে। তো এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত কথা। এখন আমি সরাসরি আপনাদের থেকে কিছু কোশ্চেন নিব, তারপরেই আমরা আলোচনা শেষ করব। যেহেতু আমাদের এটা মিট অ্যাপ, সো 1 ঘন্টার বেশি আমরা কন্টিনিউ করতে পারবো না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করার। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমরা দ্বিতীয়বার আরেকটা লিংক প্রোভাইড করব। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে হয়তো আমাদের গ্রুপগুলোতে যুক্ত আছেন। যদি কেউ আমাদের গ্রুপগুলোতে যুক্ত না থেকে থাকেন তাহলে যেহেতু যেই থ্রু থেকে আমাকে পেয়েছেন মেবি প্রত্যেকে আমাদের অফিসের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা থেকে ইনফরমেশন গুলো পেয়েছেন, সেই এখানে টেক্সট করলে আমরা সাথে সাথে পরবর্তী লিংকটা প্রদান করবো ইনশাল্লাহ। আর যারা আমাদের গ্রুপগুলোতে যুক্ত নেই দয়া করে শেষে মানে সেমিনার শেষে আমাদের জানাবেন, আমরা গ্রুপগুলোতে অ্যাড করে নেব। কারণ এত বেশি নাম্বার আমরা আসলে পরবর্তী আপডেট গুলো গ্রুপের বাইরে কোথাও প্রোভাইড করতে পারবো না। কারণ আপনি যদি ব্যক্তিগতভাবে নক করেন 3 ঘন্টা পরে আপনার নাম্বারটা আরেকবার খুঁজে পাওয়াটা মুশকিল হবে আমাদের জন্য, যেহেতু অনেকেই নক করে। তাই একটা গ্রুপে থাকলে সকলকে আমভাবে জানাতে আমাদের জন্য সুবিধা হবে। তো ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদের কোশ্চিন প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তার আগে আরেকটা বিষয়, অনেকে এই কোশ্চেনটা করবেন, সেটা হচ্ছে যে আমাদের সার্ভিস সম্বন্ধে। তো আমাদের সার্ভিস সম্বন্ধে যদি বলি যে আমরা মূলত কেএসএ বেসেই কাজ করতেছি, পাশাপাশি মালয়েশিয়া নিয়ে কাজ করি, দুবাই আল কাসিম ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। আসলে খুব বেশি ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না, তার অন্যতম কারণ হচ্ছে যে এটা একটা আমানত। আমি যদি আমানতটা আমানতের সাথে রাখতে না পারি তাহলে মানে কাজ না করাই ভালো। এই কারণে আমরা বিভিন্ন দেশ নিয়ে কাজ আপাতত করছি না। কারণ আমাদের টিম আসলে ততটুকুন সামর্থ্য নাই আমাদের। যেটা সামর্থ্য নেই সেটা আমি কেন দায়িত্ব নিব? কারণ আমরা নিজেরাও স্টুডেন্ট, এত বেশি সময় বের করার মতো আমাদের আসলে ক্যাপাবিলিটি নেই। আর ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করতে গেলে সেই ইউনিভার্সিটি সম্বন্ধে অনেক বেশি ইনফরমেশন লাগে, অথেন্টিক কিনা জানার লাগে, অনেক পরিশ্রম। তাই আমরা আসলে আপাতত খুব বেশি দেশ নিয়ে কাজ করতেছি না। তবে যতটুকুন কাজ করতেছি চেষ্টা করতেছি সাফল্যের সাথে একটা সাকসেস দেওয়ার। তো সেই প্রসঙ্গে আমি যদি আবারও বলি যে আমাদের সার্ভিস মূলত কেএসএ বেস, পাশাপাশি যে ইউনিভার্সিটি বা যে দেশগুলো নিয়ে কাজ করি আমরা আপনাদের জানাবো। তো সেক্ষেত্রে এখানে আমরা অনুবাদের দায়িত্বটা নিচ্ছি, আমরা অনুবাদ করে দিব ইনশাল্লাহ। পাশাপাশি নোটারি ম্যাজিস্ট্রেট কর্তৃক যে সিলমোহর সেটার কাজও করে দিব। পাশাপাশি সত্যায়ন। সত্যায়ন বলতে এখানে আমরা অনেকে ভুল বুঝি যে যদি মিনিস্ট্রি কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের যে সত্যায়ন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কাজ করি না, সেটা কাজ করি সেটা দ্বিতীয় স্টেপে চান্স পাওয়ার পরে। তো কেউ যদি মিনিস্ট্রির অ্যাটাস্টেশন চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পে করে সেই অ্যাটাস্টেশনটা করে নিতে হবে। চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন, চাইলে নিজেরাও গভর্নমেন্ট সাইড থেকেও করে নিতে পারেন। এই ছিল মোটামুটি টার্মস। আর আমাদের সার্ভিস চার্জ একটা রয়েছে ইনিশিয়াল, সেটা ইনশাল্লাহ আমরা আমাদের আয়োজন শেষে জানাবো। আর আজকের থেকেই আমরা ইনশাল্লাহ নতুন বছরের বুকিং নেওয়া শুরু করব। কারণ কাজগুলো করতে অনেক সময় লাগে, প্রায় 1.5 মাসের মতো লাগে সব ডকুমেন্টস গুলো গোছাতে, যদি আপনি মন দিয়ে গোছাতে চান। তাই সময় যেহেতু বেশি নাই, আমরা বিগত বছর যেটা করেছিলাম অনেক আগে থেকে ফাইলগুলো জমা রেখেছিলাম। অ্যাপ্লিকেশন যেদিন শুরু হয়েছিল ফার্স্ট আওয়ারে আমরা প্রায় 70টার মতো অ্যাপ্লিকেশন করে ফেলেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওখান থেকেই এবছরের সাকসেস গুলো সব এসেছে। তো সেই প্রসঙ্গে আমরা এবছরও নতুন কিছু ফাইল নিব। বৃহৎ পরিসরে করতে পারবো কিনা জানি না, যেমন আগের বছর যেটা করেছিল আমাদের টার্গেটের থেকেও কয়েক গুণ বেশি ফাইল এসেছিল। লাস্ট পর্যায়ে আমরা অনেক ফাইল আসলে গ্রহণ করতে পারিনি এবং কাজের মধ্যে কিছু বিশৃঙ্খলা ঘটেছিল। বিশৃঙ্খলাটা ঘটার অন্যতম কারণ, যখন আমাদের ক্যাপাবিলিটি রয়েছে মনে করেন যে পার ডে আমরা 10টা ফাইল নিব, একদিনে যদি 50টা ফাইল আসে তারপর যদি প্রেসার করা দেওয়া হয় তখন একটু সমস্যা হয়। তো আমি চাচ্ছি না এবছর প্রিভিয়াস ইয়ারের যে ভুলগুলো সেখান থেকে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে সেগুলো হাইলাইট করে বলতে যাচ্ছি, হাইলাইটস করে বলতে যাচ্ছি যে আমরা এবছর খুব ধীরস্থির ভাবে গুছিয়ে কাজগুলো করব যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল আপনার কথার মাঝে। জি।
প্রথম কোশ্চেন হচ্ছে ধরেন আপনি যে প্রথমে বলছিলেন তিনটা নাম্বার, মানে সেই তিনটা নাম্বার কোন কোন স্টুডেন্ট, আমি প্রথম থেকে ঢুকতে পারি নাই, 2 মিনিট পরে ঢুকছি, সেজন্য আমি শুনি নাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ধরেন আমার হচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েট করার জন্য মানে যেতে ইন্টারেস্টেড, এন্ড আমার সকল কিছু ডকুমেন্টস রেডি আছে রাইট নাও, এন্ড হচ্ছে কি আমার আপনার যে বলছেন নোটারির কথা, ওগুলো রেডি করা, মানে আমি অলরেডি আমি আমার মানে যে ডকুমেন্টস আছে ওগুলো নোটারি করে রাখছি। সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে কাজ করাতে পারবো কিনা এই একটা কথা, এন্ড সেকেন্ডলি হচ্ছে আপনারা যদি কাজ করাতে যাই আমার সবকিছু মানে সব ডকুমেন্টস রেডি করা থাকা সত্ত্বেও কস্ট কেমন যাবে, বা আপনাদের সুবাদে কাজ করলে আমার বেনিফিট কেমন আসবে? বুঝেছি। আপনার প্রথম কোশ্চেনটা বুঝিনি, তিনটা কি বললেন? প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনি যে প্রথমে শুরু করছেন এবং বলছিলেন যে আবেদনের ক্ষেত্রে তিনটা নাম্বার ইউজ করতে, আমি ও লাস্টে আচ্ছা একটু শুনেছি। আচ্ছা আচ্ছা, শেষ করছি। আপনি যদি আমাদের থেকে সার্ভিস নিতে চান, ইনশাআল্লাহ যেহেতু আপনার অনেক কিছু ওকে আছে, সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট অফার রাখবো আমরা। আপনি পার্সোনালি একটু নক করলে আমরা এটা বিস্তারিত জানাবো। দ্বিতীয়, আমরা আসলে আমাদের সার্ভিস প্যাকেজটা এই মুহূর্তে অফিসিয়ালি অ্যানাউন্স করতেছি না কত আমাদের সার্ভিস চার্জ, এটা ইনশাআল্লাহ পার্সোনালি জানাবো। কারণটা হচ্ছে যে আমরা একটা আমভাবে সার্ভিস চার্জ রাখি, এরপরেও মানে অনেকেরই যখন ফিনান্সিয়াল কন্ডিশন দেখি, দেখা যায় যে অনেকেরই সেটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করি আর কি। এজন্য অফিসিয়ালি আপাতত আমভাবে অ্যানাউন্স করতেছি না। তো আপনি পার্সোনালি নক করবেন, ইনশাআল্লাহ উত্তর দেবো। তিনটা নাম্বার বলতে আমাদের অ্যাপ্লিকেশনের সময় আমাদের তিনটা নাম্বার থাকবে। এখন যারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে কন্ট্যাক্ট করার পরে যারা কনফার্ম করবে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয় নাম্বার দিয়ে কথা বলবো। আর অ্যাপ্লিকেশনের পরে রেজাল্ট সংক্রান্ত ওটার জন্য তৃতীয় একটা নাম্বার ইউজ করবো। এই হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা কথা, থ্যাংক ইউ আপনি আপনার মানে মতামতটা আমাকে সাবমিট করার জন্য, আমি অনেক উপকৃত হয়েছি। আর আরেকটা কথা হচ্ছে মানে ভাইয়া আমার যেটা বলার সেটা হচ্ছে ধরেন আমার ফার্স্ট চয়েস যে ইউনিভার্সিটি গুলো, আমি কি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা নাকি? অবশ্যই অবশ্যই, আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে যদি তারা ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করে, যখনই সার্ভার ওপেন করবে তখনই ইউনিভার্সিটি গুলো দেখানো হবে ওখানে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে। মানে আমরা এটা পরবর্তীতে জানবো। আমি আপনাকে মানে ডিরেক্ট ভাবে বলি, সত্যি বলতে হচ্ছে আমি আমার ফ্রেন্ড সহ আমরা 7 জন আছি কি আছে ইন্টারেস্টেড, এন্ড সবাই হচ্ছে আপনার মানে আমাদের ফ্যামিলি, আমার বিশেষ করে আমি আমার কথা বলতেছি, আমার বাবা রিয়াদে থাকেন, সেক্ষেত্রে আমি চাচ্ছি রিয়াদে কিং সাউথ ইউনিভার্সিটি, এন্ড হচ্ছে কি আপনার আরেকটা আছে যে এই যে ইমাম মোহাম্মদ বিন সৌদি। হ্যাঁ 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 কি রিয়াদে আপনার তিনটা ইউনিভার্সিটি আছে, প্রিন্সেস নওরা বিনতে আব্দুর রহমান, কিং সাউথ, ইমাম মোহাম্মদ বিন সৌদ। ইনশাআল্লাহ আপনি পারবেন। এই দুইটাতে মানে প্রথম নোরাদা হচ্ছে মহিলাদের জন্য, বাট যে পুরুষ যে দুইটা আছে কিং সাউথ, ওই দুইটাতে আমি ফার্স্ট ইন্টার মানে প্রথম হচ্ছে কিং সাউথ ইউনিভার্সিটি এন্ড সেকেন্ড হচ্ছে ইমাম মোহাম্মদ, ওই দুইটাতে বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, আমি বলি এটা এখনই বলা যাবে না আদৌ পারবেন কিনা, কারণ যতক্ষণ না অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না, তবে আশাবাদী ইনশাআল্লাহ পারবেন। আপনার কথার ভিতরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি ওদের ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে গিয়ে মানে কিং সাউথ ইউনিভার্সিটি যেটা হচ্ছে আপনার আইএলস ম্যান্ডেটরি অথবা পিটিএম। আচ্ছা আমি বলি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনার কথা আবারও শুনবো, বাকিদেরও একটু সুযোগ দিতে যাচ্ছি। একসাথে যদি 4টা প্রশ্ন করি বাকিরা একটু বিরক্ত হবে। ইনশাআল্লাহ আমি পার্সোনালি আপনাকে যথেষ্ট সময় দিব। কিং সাউথে আইএলস ম্যান্ডেটরি, এটা কিছু সাবজেক্ট আছে বা কিছু সময় তারা ম্যান্ডেটরি করে, আবার কিছু সময় এটা হাইড থাকে। আবার কিং সাউথে আপনার কিয়াসও লাগে। আবার কিং সাউথে কিছু টার্মস থাকে যে কেবলমাত্র রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। তো এরকম যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে সেটা অ্যাপ্লিকেশনের সময় হাইলাইটস হয়, তখনই জানতে পারবো, তার আগে থেকে কিছু বলা যাবে না অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম। আমরা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সরাসরি কোশ্চেনে যাই। আচ্ছা ভাই, আমার প্রশ্ন ছিল হচ্ছে আমরা কি ইন্টার পরীক্ষার পরে, আলিম পরীক্ষার পরে অ্যাপ্লাই করব না, নাকি এর আগে অ্যাপ্লাই শুরু? দাখিলের আগে করাই। জি দয়া করে একটু চুপ থাকবেন। আপনি হয়তো বা জানেন যে ইউনিভার্সিটি গুলো একটু মাইক্রোফোন হাইড করি। আমরা পরবর্তী কোশ্চেনটা নিব, আমরা একটু নামগুলো হাইলাইট করি। যারা হ্যান্ড রাইজ কোশ্চেন করতে চান তারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করুন, আমরা নাম ডেকে ডেকে নিব, তবে আসলে বুঝতে কি হবে। আসসালামু আলাইকুম। দয়া করে আমি বলছি যে হ্যালো, বলছিলাম দয়া করে আমরা ইন্টারাপ্ট না করি, একটু চুপ থেকে সকলে, দয়া করে আমরা ইন্টারাপ্ট না করি। আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা হ্যান্ড রাইজ করবো, আমি একজন একজন করে ডেকে নিব। লাস্ট যে ভাই কোশ্চেন করলেন তার উত্তরটা হচ্ছে যে মূলত অ্যাপ্লিকেশন, একটু মাইক্রোফোন গুলো হাইড করি প্লিজ।
মূলত স্কলারশিপ প্রদান করে সারা বিশ্বে আপনার ইউনিভার্সিটি গুলো হায়ার সেকেন্ডারির পরে অর্থাৎ এইচএসসির পরেই মূলত কার্যক্রম শুরু হয়, তাই এইচএসসির আগে কোনো রকমের সুযোগ সুবিধা নেই কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইচএসসি সমমান হতে হবে অবশ্যই। এইচএসসি সমমান আপনার ফার্স্ট অফ হায়ার স্কুল হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, যেটা আমরা এইচএসসি হিসেবে জানি, সাথে থাকতেছে আপনার আলিম, সাথে থাকতেছে মাদ্রাসা বোর্ড থেকে সানাবিয়া, সাথে থাকতেছে এ লেভেল, আর সাথে থাকতেছে আপনার মোটামুটি এই চার ফরম্যাটই। ভাইয়া কওমি মাদ্রাসা থেকে মানে কতটুকু যোগ্যতা থাকতে হয়? আচ্ছা, কওমি থেকে যদি মুআদালাকৃত মাদ্রাসা হয় তাহলে সানাবিয়া, এ ব্যতীত আপনার অন্যান্য মুআদালা ব্যতীত অন্যান্য কওমি অঙ্গন থেকে অ্যাকচুয়ালি তারা অ্যাকসেপ্ট করে না। এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, তাই এটাই হচ্ছে বাস্তবতা। আমরা পরবর্তী কোশ্চেন নিব তুষার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম আসিফ ভাই। দুঃখিত, আমরা একটু হ্যান্ড রাইজ করেন, যাদের কোশ্চেন আছে আপনারা দয়া করে হ্যান্ড রাইজ করেন। এই আসিফ ভাই। হ্যাঁ, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার কথা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। দুঃখিত, আসলে এইভাবে বিশৃঙ্খলা হবে, আমরা হ্যান্ড রাইজ করে আমি নাম ডেকে নিই, দয়া করে বিশৃঙ্খলা করবেন না আপনারা। আমি সজ্জন ভাই, জি আপনি নাম ডাকলে ভালো হইব একজনের। জি 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 আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকবারই নাম ডেকে ডেকেই মূলত আয়োজনগুলো করে থাকি, তাই একটু সময় দেবেন, কেউ আসলে এভাবে ইন্টারাপ্ট করবেন না, তাহলে একটু কষ্ট হবে। এই যে পরবর্তী কোশ্চেনের জন্য অনুরোধ জানাচ্ছি তুষার আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি জি অবশ্যই জানাচ্ছি। ভাই আমি মালয়েশিয়া একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি। আমি চাইতেছি, আমি এখন সৌদি আরবে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড। আমার আব্বু সৌদি আরবে দাম্মাম থাকে। সেক্ষেত্রে দাম্মামের ভিতরে কয়েকটা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে হলো কিং ফাহাদ ইউনিভার্সিটি মিনারেল অ্যান্ড পেট্রোলিয়াম যেটা আছে, ওটা কি আন্ডার গ্রাজুয়েটে প্রোগ্রামগুলো চালু আছে? জি অবশ্যই আছে। আপনার কিং ফাহাদে এই মাসেই শুরু হবে অ্যাপ্লিকেশন আন্ডার গ্রাজুয়েটের। কিং ফাহাদ মূলত মিনিস্ট্রির অন্তর্ভুক্ত না, তারা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করে এবং তাদের ক্রাইটেরিয়া বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন করতে মাস্ট বি তারা আইএলস চায়, আবার অনেক সময় সেট যে টেস্ট রয়েছে সেটা স্কোর চায়। তো এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কিং ফাহাদ প্রসঙ্গে মার্কেটিং এ গেলে আমরা জানাবো আপনাকে এই বিষয়ে কি কি রয়েছে এবং কবে অ্যাপ্লিকেশন শুরু হবে। আপনি দয়া করে আমাদের গ্রুপে নক দিবেন এবং গ্রুপে থাকবেন, যুক্ত হবেন। আমার আরেকটা কোশ্চেন ছিল, আমার আইএলটিএস আছে কিন্তু আমার এসএটি নাই, সেটটা নাই গে। এন্ড সেক্ষেত্রে যদি আমি দাম্মামের ভিতরে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে চাই, আমি জেনারেল স্টুডেন্ট, আমি বিজনেস নিয়ে পড়তে চাইতেছি, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিরকম থাকবে আর কি আমার একটু জানা দরকার। হ্যাঁ, চান্স প্রসঙ্গে আমি যদি আপনাদের হতাশ করি শুরুতেই, যে সৌদি আরবে চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কারণ অ্যাপ্লিকেশন করে 10,000, সেখান থেকে নিবে 1.5 থেকে 200 জন। কাকে নিবে কিভাবে নিবে এটা তো আসলে বলা যায় না। তাই আমি আসলে আপনাকে লবণীয় কথা বলে আমার প্রতি অ্যাট্রাক্টেড করতে পারবো না যে হ্যাঁ আপনি চান্স পাবেনই, তারপরে অ্যাপ্লিকেশন করেন, তারপরে আপনি আমাদের এখানে জয়েন হলেন, পরবর্তীতে চান্স পেলেন না, তার দায়ভারটা আমার না। আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাআল্লাহ পাবে, পাচ্ছে তো, আমাদের মতো স্টুডেন্টরাই তো পাচ্ছে। তো সেক্ষেত্রে একটু ফাইট হয়। বাংলাদেশে যেমন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ঢুকতে কষ্ট হয়, একটু ফাইট হয়, সেম ওয়ার্ল্ড ওয়াইড, মানে যেখানে জনসংখ্যা বেশি থাকবে সেখানেই ফাইট হবে, যেহেতু দেশের কোটাটাই থাকে কম সারা বিশ্বে। আরেকটা জিনিস হলো, আমি যদি মনে করেন এখন অ্যাপ্লিকেশন করি, আমার ক্লাস শুরু হতে পারে কবে, বা যদি মনে করেন আল্লাহর রহমতে চান্স হয়ে যায়, সেক্ষেত্রে ক্লাসটা কবে শুরু হতে পারে? কারণ সৌদি আরবে অনেকে বলতেছে যে 1 বছর প্রসেস লাগে আর কি। আমি বুঝছি ভাই, আপনি হয়তো বা শুরু থেকে ছিলেন না। আমি প্রত্যেককে একটু মনোযোগ আকর্ষণ করছি। আমরা একবারে দুটো কোশ্চেনের বেশি করবো না, হ্যাঁ, কারণ প্রত্যেককে সময় দিতে চাচ্ছি। সৌদি মিনিস্ট্রি অফ এডুকেশনে বলেছে যে বছরের স্টুডেন্ট বছরেই নিবে। নেক্সট জুন জুলাইয়ে যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, বা এপ্রিল থেকে জুলাই এর মধ্যে শুরু হবে, এটার স্টুডেন্ট গুলোকে ভিসা দিয়ে দিবে অক্টোবরের মধ্যে, জানুয়ারিতে ক্লাস শুরু হবে। অলরেডি লাস্ট যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। পরবর্তী কোশ্চেনটা নিব আমরা সোহান নূর ভাইয়ের থেকে। সোহান নূর ভাই জানাবেন দয়া করে আপনার কোশ্চেন। আচ্ছা, সোহান নূর ভাই সম্ভবত অনুপস্থিত আমাদের মাঝে। পরবর্তী কোশ্চেন নেবেন রেদওয়ান রাহি ভাই।
জি আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে তাজকিয়া সম্পর্কে, যেহেতু মানে আমি নন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি সায়েন্সে পড়াশোনা করেছি, তো তাজকিয়া আমি কই থেকে পেতে পারি, এটা আমার মানে প্রথমে জানা ছিল। তারপরে সেকেন্ড ওইটাই যে নন ব্যাকগ্রাউন্ড মানে নন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে সৌদিতে চান্স পাওয়ার পসিবিলিটি কিরকম, যদি আমার যদি আচ্ছা, ধন্যবাদ ভাইকে মূল্যবান কোশ্চেন করার জন্য। আমরা লাস্ট যে অ্যাপ্লিকেশন গুলো করেছিলাম তার মধ্যে আমাদের কক্সেস বাজারের যে মেয়েটি চান্স পেয়েছে, উম্মে সাইদা বুশরা, সে মূলত ইংলিশ মিডিয়াম থেকে এইচএসসি কমপ্লিট করেছিল জেনারেল ব্যাকগ্রাউন্ডের। আরেকটা ফারিয়া নামের মেয়ে, সেও মূলত জেনারেলের। আর বাকি যে দুজন ছিল, তাসকিনা আর একটা মেয়েটার নাম ভুলে গেছি, তারা হচ্ছে আপনার তামিলুল মিলাতের স্টুডেন্ট। সো মাদ্রাসা এবং জেনারেল দুটো থেকে পসিবল। এটা গেল আমাদের ইয়ের কুমুল করার ইয়ে। তারপরে আল কাসিমে আমাদের যে স্টুডেন্ট গুলো চান্স পেয়েছিল তারাও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, এবং সেখানে ট্রিপলিতে চান্স পেয়েছে। তো আশা রাখা যায় যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও আসলে চান্স পায়। তাজকিয়া সম্পর্কে রিকমেন্ডেশন লেটার বা তাজকিয়া যদি বলি, তো এটা মূলত কয়েকটা সোর্স রয়েছে। আপনি চাইলে আপনার ইউনিভার্সিটির প্রফেসর থেকে নিতে পারেন, বা জমিতে যে আলিমরা রয়েছে তার থেকে নিতে পারেন। জামাতের কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন কামরুদ্দিন জাফরি শাইখ, দরকুর খলিলুর রহমান স্যার রয়েছেন, ইনাদের থেকেও নিতে পারেন। এটা মানে কয়েকটা এটা নির্দিষ্ট যে আমার কোন আলেমদের থেকে নিতে হবে নাকি আমার স্কুল বা কলেজে এটা নির্দিষ্ট না, বললাম না যে এটা নির্দিষ্ট না। আপনাকে যে সোর্স গুলো বললাম সেগুলো থেকে আমরা তাজকিয়ার প্রসঙ্গে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আমরা যখনই কিছু ফাইল কনফার্ম করব, তাদেরকে নিয়ে দ্বিতীয় সেমিনারে ডকুমেন্টস কিভাবে গোছাতে হবে সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কোশ্চেন করার জন্য। আমরা পরবর্তী কোশ্চেনটা নিব নুহা করিমের থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কোয়েশ্চেন ছিল, প্রিন্সেস নরা ইউনিভার্সিটি কি ফুল ফান্ডেড স্কলারশিপস দেয়? বিগত বছর যে সকল স্টুডেন্টরা গিয়েছে তারা আলহামদুলিল্লাহ ফুল ফান্ড স্কলারশিপেই গিয়েছে। বাট এবছর 2025 শিক্ষাবর্ষে প্রিন্সেস নরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি কোন রকম শিক্ষার্থী গ্রহণ করেনি। তবে ইনশাআল্লাহ 26-এ ফুল ফান্ডই নেবে আশা করি। আচ্ছা, ওদের জানা আছে কখন শুরু হবে ডেডলাইন? ও প্রিন্সেস নরা বিনতে আব্দুর রহমান আপনার মিনিস্ট্রির আন্ডারে, সেক্ষেত্রে আশা করছি যে এপ্রিল কিংবা মেতে শুরু হবে। আচ্ছা, আর ওদের রিকোয়ারমেন্টসটা একটু বলতে পারবেন? রিকোয়ারমেন্টস প্রসঙ্গে আমরা যদি বলি যে সৌদি মিনিস্ট্রি অফ এডুকেশনের প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস সেম থাকে। আমরা আমাদের আলফুরসান কনসালটেন্সি থেকে একটা পিডিএফ ফাইল দিয়েছি, সেখানে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে, নেসেসারি ডকুমেন্টস দিয়ে একটা পড়বে। দয়া করে সেখানে দেখে নেবেন। অনেকগুলো তো আসলে এভাবে বলাটা একটু কঠিন হবে। এরপরে যদি কোনো কিছু না বুঝেন আপনি পার্সোনালি নক করলে ইনশাআল্লাহ রিপ্লাই। আচ্ছা, এটা যদি আপনাদের এজেন্সি থেকে না করে আমরা যদি পার্সোনালি করা পসিবল হবে? জি জি জি, অবশ্যই পার্সোনালি নক করলে আমরা অবশ্যই রেসপন্স দেবো ইনশাআল্লাহ। আজকে থেকে রেগুলার রেসপন্স পাবেন। মাঝখানে আমাদের অফিস বন্ধ ছিল, এজন্য অনেকেরই রেসপন্স গুলো করতে পারিনি। ধন্যবাদ বোন আপনার প্রশ্ন করার জন্য। আমরা একটু পরবর্তী একজনকে সুযোগ দিই, ইনশাআল্লাহ আমরা আবারও আপনাকে ডেকে নিব যদি সময় থাকে। পরবর্তী কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার বায়াজিৎ আমিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনার বলতে চাচ্ছিলাম যে জেনারেল থেকে মনে করেন যে সৌদি যে স্কুলের মানে আছে সেটাই ইঞ্জিনিয়ার সাইডে আবেদন করতে গেলে আপনার কিরকম লাগবে পয়েন্ট বা কিরকম কি লাগবে? আচ্ছা, জিপিএ প্রসঙ্গে যদি বলি যে এটা আছে যারা ভালো জিপিএ দিয়েও চান্স পায়, আবার আছে যে ভালো জিপিএ ছাড়াও। আমি যদি বাস্তব প্রমাণ দেই তাহলে আমাদের আল কাসিমে যে ভাইটা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলো তার আইএলটিএস স্কোর ছিল 8 এবং রেজাল্ট সিজিপিএ ছিল ভালো। আবার ইএতে যে ভাইটা চান্স পেয়েছিল আপনার কিং ফাহাদে, তার সিজিপিএ ছিল মাস্টার্স এর জন্য 3.86। আবার উমুল কুরায় তাসকিনা যে চান্স পেয়েছে একটা মেয়ে, তার জিপিএ ছিল 4.46। আরেকটা মেয়ে ছিল তার চান্স জিপিএ ছিল 4.64, আর বাকি দুজনের জিপিএ 5 ছিল। তো এটা আসলে ডিপেন্ড করে তাকদিরের উপরই অনেকটা, যে ভালো জিপিএ তেও চান্স পাচ্ছে, একটু লো লেভেলেও পাচ্ছে। আর আমাদের তাইব ইউনিভার্সিটিতে আমরা মোটামুটি প্রত্যেকই জিপিএ 5 ছিল, একজনের 3.56 ছিল। আর আপনার মনে করেন কিং আব্দুল আজিজ বা এইগুলাই তো মনে করেন সৌদি মিনিস্ট্রির ভিতরে,
এইগুলা কি আচ্ছা, আলাদা কিং কোনো আব্দুল আজিজ আবেদন প্রসঙ্গে করার যদি চেষ্টা বলি, করছেন? লাস্ট 2021-এ যারা চান্স পেয়েছিল 11 জন চান্স পেয়েছিল, 11 জনেরই জিপিএ 5 ছিল। বাট পরের আপডেটটা আসলে এখন পর্যন্ত তথ্যগুলো নিতে পারিনি আমি সেভাবে। আচ্ছা, এটা তো আপনার মনে করেন সৌদি মিনিস্ট্রি মানে সবকিছুর ভিতরে, তাই এটা কি আলাদা আলাদা ভাবে কোনো সিস্টেম আছে আবেদন করার? না না না, দুঃখিত, মিনিস্ট্রির বাইরে আপাতত অথেন্টিক সোর্স থেকে আমরা কোনো অ্যাপ্লিকেশন পাচ্ছি না। শুধুমাত্র কিং ফাহাদ আর কিং আব্দুল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরাই মিনিস্ট্রির বাইরে আছে। এই ব্যতীত যত ইউনিভার্সিটি আছে সব মিনিস্ট্রির আন্ডারে অ্যাপ্লিকেশন নিচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা ইনশাআল্লাহ আমরা পরবর্তী candidate কে নিবো। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কোশ্চেন করবেন রফিকুল ইসলাম রাহিল ভাই এবং প্রস্তুত থাকবেন সুমাইয়া জাহান বোন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। এখন মাস্টার্স এর বিশেষ করে রিয়াদ বা জেদ্দায় মাস্টার্স এর জন্য যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোর মধ্যে অ্যাপ্লাই এর ওরা সার্কুলার সার্ভে কবে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি স্পোর্টস এর কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি, যেহেতু ওরা ভিশন 2030 নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আমার ওই ধরনের প্ল্যান আছে। আর আমার ব্যাকগ্রাউন্ড স্পোর্টস বলতে গেলে আর কি। ভাই আপনার কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড হলো, যেহেতু আপনি অনেক কিছু বললেন। তো দয়া করে আপনি আপনার সিভিটা আমাদের সাথে পার্সোনালি শেয়ার করবেন এবং আপনার ইন্টেনশনটা যদি লিখিত আকারে দেন আমরা দেখে আসলে বলতে পারবো। এখন যেহেতু server তাই এখন থেকে বলাটা একটু কঠিন হবে। ওকে ওকে, সবাই থ্যাংক ইউ। ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনের জন্য প্রস্তুত থাকবেন কাউসার হোসেন ভাই। প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সুমাইয়া জাহান বোনকে। জি, তো আমি বলতে চাইতেছিলাম সায়েন্স থেকে বায়োলজিতে যদি কেউ পড়তে চায় তাহলে তাদের সিজিপিএ কেমন লাগে? আর আইএলটিএস যদি 7.5 থাকে, সিজিপিএ যদি 3.07 থাকে, আর যদি রিসার্চ পেপার থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? বোন, আপনি কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন? জি, মাস্টার্সের জন্য। আপনার এজ কত একটু জানাবেন? 27। ইনশাআল্লাহ আপনি আপনাদের পার্সোনালি একটু জানাবেন। আপনার আইএলটিএস স্কোর যেহেতু 7.5 বলেন, একটা বড় একটা স্কোর। ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে পার্সোনালি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। মূলত 7.5/8 থাকলে আটকায় না, এনারা দেখলাম যে কেমন কেমন করে যেন পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আপনি একটু জানাবেন পার্সোনালি আপনাদের। জি, জি। পরবর্তী কোশ্চেন করবেন কাউসার হোসেন ভাই এবং প্রস্তুত থাকবেন কামাল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ও কাউসার ভাই, ভয়েসে তো চিনতে পারছি। আপনার কি খবর বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ডকুমেন্ট গুলো কি আপডেট করতে হবে নাকি ভাই? টাস্কিয়া যে নিয়েছিলাম। অবশ্যই নতুন অ্যাপ্লিকেশনের সময় সবকিছুই আপডেট করতে হবে। আপনি আমাদের পার্সোনালি জানাবেন, আমরা আপনার অপেক্ষায় আছি। কাউসার ভাইয়ের জন্য প্রত্যেকে একটু দোয়া করবেন। উনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে প্রাথমিক স্টেপে, বাট চূড়ান্ত সময় গিয়ে কেমন কেমন ভাবে যেন বাধা পড়তেছে। তো ভাই যাতে আল্লাহ প্রত্যেকবারই নিতে চাচ্ছে আবার নিচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ভাই আল্লাহ যাতে ভাইকে কবুল করে। টেনশন থেকে আপনার কাছ থেকে। হ্যাঁ, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই যাতে তার লাইফে চূড়ান্তভাবে গ্রহণ করে। কামাল হোসেন ভাইকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবেন ইয়াসিন আশিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পড়াশোনা শেষে আমার জব অপরচুনিটি এসব নিয়ে আমার প্রশ্নটা ছিল। এটার উত্তর যদি দেই যে জব অপরচুনিটি বাংলাদেশ বলেন কেএসএ বলেন বিশ্বের যে কোনো দেশেই আসলে সেম। সেটা হচ্ছে কি যে রিজিকের সন্ধানটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে, কেউ আপনাকে এনে দিবে না। তবে তুলনামূলক যদি দেখেন যে ইউরোপের দেশগুলোতে জব পাওয়াটা কিছুটা ইজি। দেখা গেছে যে আপনার অ্যাপ্লিকেশন করেছে জবের জন্য 500 জন, আর ক্যান্ডিডেট নিবে তারা 300 জন। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ক্যান্ডিডেট নিবে 500 জন, অ্যাপ্লিকেশন করেছে 5 থেকে 50,000 জন। তো এই জন্য দেশে একটু ফাইট হয়। তো সৌদিটা ঠিক মাঝামাঝি। সেখানে আপনার যদি ভালো লিঙ্ক থাকে আপনি মোটামুটি জব অপরচুনিটি ভালো ভালো জব করতে পারবেন, যদি আপনি তথ্যগুলো সঠিক জায়গায় পৌঁছাতে পারেন ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে এটা নিজেকেই আসলে স্মার্ট হতে হবে। কেএসএতে যাওয়ার পরে আপনার টার্গেট বা ড্রিম অনুযায়ী কাজ করতে হবে, খোঁজ নিতে হবে সেই ক্যাটাগরির মানুষগুলোতে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং পদে জব করতে চান আপনার খোঁজ রাখতে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কারা আছে, তাদের সাথে ভালো একটা লিঙ্ক আপ করতে হবে। এইভাবে আপনি জব পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর
বেসিক যে জব, যেটা আসলে আমি স্টুডেন্টদের জন্য সাজেস্ট করি না, বিশেষ করে অনেকে শ্রমিক হিসেবে যেতে চায় বা গ্রাজুয়েশনের পরে লেবার হিসেবে থাকতে চায়, সেক্ষেত্রে আপনি যে কাউকে বললেই ওটা ওই 6 বছর থাকলে বা 5 বছর থাকলে একটা সোর্স পেয়ে যাবেন। আশা করি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনি যদি স্মার্ট হতে পারেন, নিজের রিজিক নিজেই খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। পরবর্তীতে কোশ্চেন করতে বলেছিলাম ইয়াসিন ভাইকে। প্রস্তুত থাকবেন এম আর মিস্টার টি এম আর। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। যোগ্যতা এবং রেজাল্টের ব্যাপারে কিছু কথা জানতে চাচ্ছিলাম। আমি বলেছিলাম যে যোগ্যতা এবং রেজাল্ট প্রসঙ্গে বলেছিলাম যে একটু আগে সমীকরণ দেখিয়েছি যে জিপিএ 3.56 থেকে জিপিএ 5 প্রত্যেক সেকশনেই চান্স পেয়েছে, এটা বলেছিলাম। যে সো এটা আসলে তাকদীরকেই বেশি ইফেক্ট মনে করি আমি, কারণ অনেকেই আছে যে কম রেজাল্টেও চান্স পেয়েছে, আবার অনেকের গোল্ডেন থাকার পরেও পায় না। বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির একজন প্রফেসর আহমেদ ইশতিয়াক নাম মেবি, ওই ভাইয়ের আইএলটিএস স্কোর ছিল 8, সিজিপিএ ছিল 3.86, এরপরেও তার আসলে চান্স আসেনি। তো আমার প্রোফাইল গুলোর মধ্যে সব থেকে বেস্ট প্রোফাইল ছিল ওনারটা। জি, আমি এখন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। আমার জন্য কিছু উপদেশ যে আমি আসলে আচ্ছা, আপনি যেহেতু সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছেন, আপনি আমাদের পার্সোনালি নক করবেন, আমরা সেকেন্ড ইয়ারের যে ব্যাচ গুলো তাদেরকে আলাদাভাবে গাইড করব, যেহেতু এই বছরের জন্য না আপনি, তাই আপনাদের আলাদা একটা সেশন হবে। আচ্ছা, আমি আমভাবে প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, অথবা আমাদের সেমিনার 1 ঘন্টার মধ্যে শেষ হবে। এটা বেশ কিছু সময় শেষ হয়ে গিয়েছে, অথবা 5-10 মিনিট আর পাবো। তো আমভাবে প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা যদি এবছর অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে কনফার্মেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই পার্সোনালি নক দিবেন। আমরা প্রি বুকিং নিব, এটা এই কারণেই যাতে আমরা ফাইলগুলো গুছিয়ে করতে পারি। তো যারা যারা আগ্রহী কেবলমাত্র তারাই জানাবেন। আমরা অ্যাপ্লিকেশন কিন্তু সিকোয়েন্স অনুযায়ী করব, আমানতের খেয়ানত এটা আমাদের দ্বারা হবে না। এখন যারা আবেদন করতে দিবেন আগে, তাদেরগুলোই আমরা সবার আগে আবেদন করব। যারা ডিলে করবেন তাদেরগুলো আমরা ডিলে করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে মানে পরবর্তীতে কেউ যদি আসে বলেন যে আমারটা আগে করতে হবে, এটা আমাদের ক্ষেত্রে আসলে পসিবল না। আমরা 3টা স্লট দিয়ে কাজ করব। 3টা স্লটেই আমরা সিরিয়াল অনুযায়ী যাব, যে যততম সময় আবেদন করতে আসবে তখনই আবেদন করবো, এবং আমরা সেটা লাইভ দেখাবো যে কার আবেদন হলো না হলো। ইনশাল্লাহ আমরা লাইভ চার্ট দিব একটা, সেখানে আপনারা দেখতে পাবেন যে যারা আগে বুকিং দিয়েছেন বা আগে এসে যোগাযোগ করেছেন তাদেরটা আগে হয়েছে ইনশাল্লাহ। জি ভাই, লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আরবির প্রতি কিরকম দক্ষতার বিষয়ে যদি একটু বলতেন। আরবি মূলত ডিপ্লোমা ওখানে গিয়ে 2 বছরের জন্য করতে হয়, বা 6 মাস 1 বছর, এটা ডিপেন্ড করবে আপনার যোগ্যতার উপর। যদি আপনি ফ্লুয়েন্টলি আরবি জেনে যেতে পারেন তাহলে আপনি সরাসরি অনার্সে যেতে পারবেন। আর যদি আরবি না জানেন কোনো সমস্যা নেই, সেখানে গিয়ে আগে আরবি ভাষা কোর্স শেষ করে তারপরে অনার্সে করতে হবেন। জি ধন্যবাদ ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু ধন্যবাদ। আমরা আমি ভুলে গিয়েছিলাম, সিরিয়ালে রেখেছিলাম মেবি টি এম আর, মিস্টার টি এম আর। আপনি দয়া করে কোশ্চেন করুন। জি জি। জি ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এসএসসি এবং এইচএসসি তে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, জেনারেল ব্যাকগ্রাউন্ড। তো এই ক্ষেত্রে আমি চাইতেছি যে আপনার সৌদি আরবের যে ইসলামিক ইউনিভার্সিটি গুলো আছে ওগুলাতে ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, মানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সমস্যা নাই। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট না, আমি ইসলামিক যে আমি বুঝছি, আমি আপনাকে জানি যে আপনি এখান থেকে অনলাইনে একটা সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলেন, চান্স পাওয়ার পরে আপনার ডিপ্লোমা শেষ করার পরে আবার আপনাকে সাবজেক্ট চুজের অপশন দেবে। তো তখন আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। তবে উমুলগুলোর ক্ষেত্রে টার্মস হচ্ছে, যদি শরিয়া ডিপার্টমেন্ট নিতে চান, আপনার মাহাদে অর্থাৎ আরবিক যে ভাষা কোর্সের প্রোগ্রামটা আছে, সেখানে সিজিপিএ 3.6 এর উপরে রাখা লাগে, 7.5 এর উপরে রাখা লাগে, তাহলে দিবে, আর নয়তো আরবিক সাবজেক্ট গুলো দিবে না। তো এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারবেন। ধন্যবাদ ভাই। পরবর্তী কোশ্চেন করবেন জি এম রাহাত ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আপনাকে 2টা কোশ্চেন করতাম। প্রথম কোশ্চেনটা হলো, মানে আমি আসলে অ্যাপ্লাই করব এমএসসি প্রোগ্রামের জন্য। তা এমএসসি প্রোগ্রামের জন্য যে স্টাইপেন্ডটা দেওয়া হয় সেটা কি আসলে 840 টাকা না 1800 থেকে 2000 টাকার মধ্যে? এটা ছিল প্রথম কোশ্চেন। আর জি বলুন, দ্বিতীয় কোশ্চেনটা বলুন। দ্বিতীয় কোশ্চেন হলো, আমাকে যে অ্যারাবিক ট্রান্সলেট করতে হবে ডকুমেন্টস, এগুলো কি সবগুলোই করতে হবে না কিছু স্পেসিফিক ডকুমেন্ট অ্যারাবিক ট্রান্সলেশন করতে হবে? ধন্যবাদ ভাই। অ্যারাবিক একটু শেষ করি।
জি অ্যারাবিক ট্রান্সলেট যে ডকুমেন্ট গুলো আছে এগুলো কি আমার এই যে গভর্নমেন্ট পোর্টালে আগে সাবমিট করতে হবে মানে অ্যারাবিক ট্রান্সলেশন, নাকি ওর অ্যাকসেপ্ট করার পর আমাকে সাবমিট করতে হবে ডকুমেন্ট গুলো? ধন্যবাদ। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মাস্টার্স এর টিউশন ফিটা অনার্স এর মতোই 840 রিয়াল। কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে 1800 থেকে 2000 হয়। যেমন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে একটা এক্সট্রা স্কলারশিপ ছিল যেটা বর্তমানে বন্ধ করে দিয়েছে। তাই এটা ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লিকেশন করার পরে তারা অ্যানাউন্স করে দিবে কত দিবে, আপাতত আগে থেকে বলা যাচ্ছে না এটা। আর আপনার অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই ডকুমেন্ট সত্যায়ন করতে হবে এবং আপনার নোটারি আরবি করতে হবে। সেক্ষেত্রে সব ডকুমেন্টস না, যেটা যেটা করতে হবে আমরা ইনশাল্লাহ আপনাকে জানাবো এবং এই আরবির দায়িত্বটা আমরাই নিব। ধন্যবাদ ভাই। পরবর্তী কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি মাহমুদ হাসান ভাইকে। রাহাত ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কোশ্চেন করার জন্য। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার হচ্ছে একটা মামু হচ্ছে পিএইচডি করতে গেছে আপনার কিং ফাহাদ ইউনিভার্সিটিতে। তো আমি মূলত হচ্ছে আপনি ব্যাচেলর করতে যাওয়ার জন্য তাকে ব্যাচেলর করার পর আমি কি মাস্টার্স কিনা পিএইচডি করতে পারবো ওখানে, এবং মানে সিটিজেনশিপ আর কি মানে কি ব্যাপার আছে যদি বলতে একটু ব্যাপারে। জি আরেকবার কোশ্চেনটা করুন। মানে ভাই আমি হচ্ছে মানে ওখানে ব্যাচেলর করার পরে মাস্টার্স কিনা পিএইচডি করতে পারবো ওখানে, মানে কি মানে টাইম বাড়ানো যাবে? অবশ্যই আপনার ব্যাচেলর্স এর পরে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেই তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসতেছে। তো এটা পরে কি মানে আমি সিটিজেনশিপ পাতে হবে? সিটিজেনশিপ পাওয়া গেছে যা যাবে সিটিজেনশিপ পাওয়া যাবে। আপনি হয়তো বা জানেন না যে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি গুলো কেউই আসলে জন্ম থাকলেও বা ওখানে জন্মগ্রহণ করলেও সিটিজেনশিপ প্রোভাইড করে না। সিটিজেনশিপ অপশনটা মিডল ইস্ট কোনো দেশেই আসলে পসিবল না। আচ্ছা আমি অ্যাটেনশন করছি জান্নাতুল ফেরদৌস, মেবি আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। আপনি দয়া করে একটু পার্সোনালি আমাদের নক দিবেন। আপনার মানে অ্যাপ্লিকেশন উমুল করে মেবি করা ছিল, এই বিষয়ে একটু কোশ্চেন করা ছিল আপনাকে। পরবর্তী কোশ্চেনের জন্য অনুরোধ জানাচ্ছি আমরা মাহমুদ হাসান ভাইকে। মাহমুদ হাসান ভাই কথা বলেন আমাদের সাথে, তাই না? আচ্ছা, পরবর্তী কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সাইফুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি। এখন আমি চাচ্ছি যে সৌদি আরবের কোন একটা ইউনিভার্সিটিতে হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, এটা হচ্ছে পড়ার ইচ্ছা। তো এখানে স্কলারশিপ নিয়ে কিভাবে পড়া যায়, পদ্ধতিটা কি? ভাই আরেকবার বলবেন দয়া করে, একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে বুঝতে পারিনি। আমি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি এবং হিফজ করেছি। এখন আমি চাচ্ছি যে মদিনা ইউনিভার্সিটি কিংবা সৌদি আরবের কোনো একটা ইউনিভার্সিটিতে অনার্স করার জন্য, মানে আরবি সাবজেক্ট নিয়ে। সেক্ষেত্রে এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মে মাসে বা এপ্রিলে অ্যাপ্লিকেশন করলে আপনি দয়া করে আমাদের সাথে এখনই যুক্ত হবেন। আমাদের পরবর্তী অ্যাপ্লিকেশনে আগ্রহী থাকলে আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আমরা রেসপন্স করব। আপনার যত সাপোর্ট লাগে আমরা দিব ইনশাল্লাহ। অনুরোধ জানাচ্ছি কোশ্চেন করার জন্য রিজা ভাইকে। আর ফিমেলদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভয়েসকে হাইড করেন, তো তাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে টেক্সট করবেন, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। রিজা ভাইকে কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমি হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে জেনারেল। এখন আন্ডারগ্রেডের জন্য এই সৌদি আরবে যেতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে ধরেন ওই যে এই অ্যাপ্লিকেশন করার পর এই অফার লেটার পেতে কতদিন টাইম লাগতে পারে? আপনার আমাদের সময় লেগেছিল 2 বছর, আর 2025 সালে 2 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে। না সেটা না, ধরেন প্রথমে কি এটা কি কন্ডিশনাল অফার লেটার দেয়? অফার লেটার আপনার প্রাইমারি স্টেপে আপনার মাকবুল দেখায়, আরবি ভাষায় যেটাকে বলে যে প্রাইমারি কনফার্ম দেখাবে। এই কনফার্মটা এটা বলা যাবে না। অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে 10 দিনের মাথায় দিয়ে দেয়, কিছু ইউনিভার্সিটি 1 মাসের মধ্যে দেয়, কিছু ইউনিভার্সিটি একটু সময় নেয়। তো এটা বলা যাবে না কবে নিচ্ছে।
ইউনিভার্সিটি বেস। তবে মোটামুটি সর্বোচ্চ অ্যাপ্লিকেশনের ডেডলাইন লাস্ট যেদিন শেষ হবে সেদিন থেকে শুরু করে 30 দিনের মধ্যেই আপনার প্রাইমারি স্টেপে কনফার্মেশন আসবে, নয়তো বাতিল হয়ে যাবে। ও এখন মানে এটার পরে কি কোনো ফাইনাল অফার লেটার আর এসওপি বা মোটিভেশনাল লেটার নিয়ে একটু যদি বলতেন। এসওপি প্রসঙ্গে যদি আমি বলি, ইনশাআল্লাহ আমরা এসওপির উপর একটা সেমিনার করব। এটা তখনই আসলে বিস্তারিত বিষয়টা তুলে ধরলে ভালো হয়। যেহেতু আজকে সংক্ষিপ্ত প্রোগ্রাম, এখানে এসওপি বিষয়টা একটু ডিফিকাল্ট হবে। জি আমার এই যে একটা লাস্ট যে এই অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস দরকার হবে এই ধন্যবাদ ভাই। আমরা প্রত্যেককে বলছিলাম শুরুতেই যে অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টস গুলো দরকার আমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করেছি, আবারও করব। এবং সেক্ষেত্রে আমরা এটা এখানে বললে কঠিন হবে, একটা ডকুমেন্ট সেশন নিয়ে শুধুমাত্র সেমিনার করতে হবে। তাই আমরা পরবর্তী সেমিনারে ডকুমেন্টস গুলো নিয়ে কথা বলবো। যারা কনফার্ম করবেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আলাদাভাবে সেই গ্রুপটা করব। ধন্যবাদ। ধন্যবাদ। মোটামুটি প্রত্যেকেরই কোশ্চেন করা শেষ। মেবি সোহানুর ভাইয়ের সাথে কথা হয়েছিল। আর কি কারো কোনো কোশ্চেন আছে দয়া করে একটু জানাবেন। ফিমেলদের উদ্দেশ্যে বলছি, বা যারা ভয়েসকে হাইড করতে চাচ্ছেন তারা চাইলে টেক্সট করতে পারেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। আমার কিছু কোশ্চেন আছে, আমি পার্সোনালি আপনাকে নক দিতে চাচ্ছি। জি জি ইনশাআল্লাহ ক্লাস শেষে আপনি পার্সোনালি নক দিন। ওকে, আমরা ডিটেইলস জানতে চাচ্ছি আমি। জি আমভাবে কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন এখন। আসসালামু আলাইকুম, আমার একটু কথা ছিল। জি বলুন। আমি কয়মাস থেকে বলছি, মানে কয়মাসের ব্যাকগ্রাউন্ড থেকে বলছি। আমি এই সর্ববেকে পরীক্ষা দিতেছি, এবছর দাওরা হায়ার পরীক্ষা দিতেছি। তো এই এখন চাচ্ছি যে সৌদি আরবে কোন একটা ইউনিভার্সিটি পড়ার জন্য। আমি বুঝছি আপনার হয়তোবা কষ্ট পাবেন, বাট আপনার যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া দিয়ে সৌদি আরবে অ্যাপ্লিকেশন এলাও না। কমি মাদ্রাসা থেকে অবশ্যই মুআদ্দালাকৃত মাদ্রাসা হতে হয়, নয়তো তারা অ্যাপ্লিকেশন করলেও ভিসা দেয় না। তাহলে আরেকটা বিষয় জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমি এখন মানে আলিয়াতেও ভর্তি হয়েছি। আলিয়াতে আগামী বছর এসএসসি দিব, যে ইয়ার 2 বছর পর মানে আলিম পরীক্ষা আর কি। আলিম পরীক্ষার পরে কোনো চান্স পাবো কিনা? অবশ্যই আলিম পরীক্ষার পরে পুনরায় আপনি চান্স পাবেন, ভর্তি ক্ষেত্রে সুযোগ দেবে। মানে এখন ওই মাসে থেকে জাস্ট আ মিনিট, টেক্সট তো খুঁজে পাচ্ছি না আমি। ওই ফোনটা দাও তো। টেক্সট কোথায় দেখা যাচ্ছে? অনেকে নাকি টেক্সট করেছেন, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি একটু টেক্সটের দিকে যাই। হ্যাঁ, ওরে আল্লাহ, অনেকগুলো টেক্সট তো। আল্লাহ, আচ্ছা দুঃখিত, আমরা একটু টেক্সট গুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আর 3 মিনিট আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে টেক্সটের মধ্যে, যারা কোশ্চেনের উত্তরগুলো পাননি, দয়া করে পার্সোনালি জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। সাদিয়া মিশু বলেছেন যে মেয়েদের জন্য কোন কোন ইউনিভার্সিটি গুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। অ্যারাউন্ড আপনার 10টার মতো ইউনিভার্সিটি আছে, সেগুলো আমরা অ্যানাউন্স করব পরবর্তীতে। তার মধ্যে উম্মুল কুরা এবং প্রিন্সেস নরা বিনতে আব্দুর রহমান, ইমাম মোহাম্মদ বিন সাউদ, এই তিনটা হচ্ছে সব থেকে বেশি। ভিডিওটা গ্রুপে দিবেন ইনশাআল্লাহ, যদি রেকর্ড হয়ে থাকে জানাবো। পাশাপাশি বলেছেন যে আন্ডার গ্রাজুয়েটের জন্য ইসলামিক সাবজেক্ট মেয়েদের কোন কোন ইউনিভার্সিটি আছে। সৌদি আরবের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার ইসলামিক সাবজেক্ট রয়েছে। জাহানারা মিতা কোশ্চেন করেছেন যে পিএইচডি অ্যাপ্লিকেশন নিয়ে বলবেন প্লিজ, প্রিভিয়াস কেউ পিএইচডি তে অ্যাপ্লিকেশনে চান্স পেয়েছে কিনা। অবশ্যই চান্স পেয়েছে, পিএইচডির ক্ষেত্রে উম্মুল কুরা বেস্ট। আপনার পাশাপাশি সায়েন্সের জন্য আপনার মোহাম্মদ বিন সাউদ রয়েছে, এই পাশে আপনার রয়েছে আপনার কিং ফাহাদ এবং কিং আব্দুল্লাহ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো ইনশাআল্লাহ পিএইচডি নিয়ে আপনাকে আমরা একটু পার্সোনালি সময় দিতে চাচ্ছি, যেহেতু আমাদের পিএইচডি ক্যান্ডিডেট এখানে কম, তাই ইনশাআল্লাহ আমরা এটা পার্সোনালি জানাবো। লাস্ট যে কোশ্চেনটা, মোটামুটি সব কোশ্চেনেরই উত্তর দেওয়া শেষ। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমাদের সাথে থাকার জন্য, যেহেতু আমাদের সেমিনার মাত্র 1 মিনিট আছে, এখনই শেষ হয়ে যাবে। ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা পার্সোনালি জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের এখন সময় দেব। আর যারা আবেদন করতে আগ্রহী, কনফার্ম করতে চান, অবশ্যই আপনারা আমাদের পার্সোনালি জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের রেসপন্স করব। শামিমা, আপনি জানিয়েছেন যে ইন্টারের জিপিএ 4.23,
আচ্ছা, স্ক্যান কপি দিয়ে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে চান্স পেলে আমরা অরিজিনাল কপিটা বের করে নিব, সমস্যা নেই। ধন্যবাদ সকলকে। আমরা যেহেতু সময় শেষ, এখনই কেটে যাবে।